মাঠে নামার আগে ভয়ঙ্কর সতর্কবার্তা পেলেন নেইমার। কি সেই সতর্কবার্তা দেখুন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর হাঁটুর অস্ত্রোপচার শেষে অবশেষে সবুজ গালিচায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই সুপারস্টার ইতিমধ্যে সান্তোসের হয়ে সতীর্থদের সাথে পুরোদমে অনুশীলন শুরু করেছেন, কিন্তু মাঠে নামার আগেই এক ভয়াবহ সতর্কবার্তা পেলেন তিনি। সান্তোসের পরবর্তী প্রতিপক্ষ বেলো ক্লাবের আলট্রাস বা কট্টর সমর্থকরা সরাসরি হুমকি দিয়ে বলেছে, প্রয়োজনে নেইমারকে বিশ্বকাপের বাইরে রেখে হলেও এই ম্যাচ তাদের জিততে হবে। শারীরিক ফিটনেস থাকা সত্ত্বেও সান্তোস কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেইমারকে বৃহস্পতিবার অ্যাথলেটিকো প্যারানায়ন্সের বিপক্ষে খেলায়নি। ক্লাবটি জানায়, ওই ম্যাচে মাঠের অবস্থা নেইমারের পুনর্বাসনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত। মাঠে বসে থাকা অবস্থায় নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ম্যাচের করা সমালোচনা করেন। সান্তোস 2-1 গোলে হেরে যাওয়া ম্যাচে নেইমার লিখেন, এই মাঠে ফুটবল খেলা প্রায় অসম্ভব। আগামীকাল 16 ফেব্রুয়ারি সোমবার ভিলা বেলমিরোতে ক্যাম্পেনাতো পাউলিস্তার চূড়ান্ত ম্যাচে বেলো ক্লাবের মুখোমুখি হবে সান্তোস। এই ম্যাচ দিয়ে নেইমার মাঠে ফিরবে, কিন্তু ম্যাচের আগে বেলো ক্লাবের আলট্রাসরা দলের ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে ফুটবলারদের হুমকি দেয়। নেইমারকে উদ্দেশ্য করে তারা বলে, আমি চাই তোমরা মাঠে রক্ত ঝরিয়ে খেলো। যদি নেইমারকে বিশ্বকাপের বাইরে রাখতে হয় তবে রাখো, বিশ্বকাপের বাইরেই রাখো তাকে। এই ম্যাচ জেতার জন্য যা করার দরকার আমাদের তাই করতে হবে, বুঝতে পেরেছো? যদিও সমর্থক গোষ্ঠীটি দাবি করেছে তাদের এই সুর ছিল মূলত দলকে অনুপ্রাণিত করার জন্য, হুমকি দেওয়ার জন্য নয়। এদিকে বেলো ক্লাবের বোর্ড এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে প্রশিক্ষণ সেশনে সমর্থকদের এই ধরনের হস্তক্ষেপ বা অনুপ্রবেশ তারা কখনোই কোনোভাবেই বরদাস্ত করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ব্রাজিল জুড়ে। ধারণা করা হচ্ছে এই বিশ্বকাপই নেইমারের ক্যারিয়ারের শেষ বড় লক্ষ্য। সমর্থক গোষ্ঠীর নিজেদের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করায় অনেকে এটিকে সরাসরি হুমকি হিসাবে দেখছেন। এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও নেইমার তার ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রাজিলিয়ান কিংবদন্তি আদ্রিয়ানোর একটি ছবি শেয়ার করেছেন। সেখানে একটি শার্টে লেখা ছিল, ঈশ্বর যেন এই খারাপ মানুষগুলোকে ক্ষমা করেন।